গজল নবীর শানে গেয়ে নেব, তারপর চলে যাব আমরা আমাদের কিছু মূল গজল ছন্দের মাধ্যমে। কবি লিখছে, শুনবেন। জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, তুমি বিনে এই মোবারক কোনো কিছুই বলবো না, তুমি বিনে এই মোবারক কোনো কিছুই বলবো না, তুমি বিনে এই মোবারক কোনো কিছুই বলবো না, আল্লাহর প্রদীপ নবী তুমি, আল্লাহর প্রদীপ নবী তুমি, নিয়ে এলে মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান, তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান, তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান, তুমি আউয়াল আখিরাতে, তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনে সম্পদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, নবী গড়ে সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ। মাশাআল্লাহ, শুনলেন একটি নতুন কালাম। এবার কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই শোনাবেন, যেগুলো এবছরে একদম নতুন। আর যে সকল যুবক ভাইরা আছে, আপনারা আপনাদের ফরমাইশি কালামগুলো পাঠান, ইনশাল্লাহ আমরা ঠিক মতো গেয়ে দেবো। আমার দাঁড়াও, তাই কিছু গজল হয়ে যাক তারপর তো। আমার ভাইরা রিকোয়েস্ট করেছে আগামীকাল আসবেন সিরাজ সিদ্দিকী হুজুর, তানার কণ্ঠে একটি কালাম ইমরান ভাই অনেক স্টেজে বলেছেন, তানারা রিকোয়েস্ট করেছেন সেই গজল গাওয়ার জন্যে, তানার সুরে ইনশাল্লাহ হবে। আপনারা রিকোয়েস্ট করেন, আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো। আর একটু তকবীর হোক। এখনো বই শেষ হয়নি, মানা বই এখনো দেবো, শুধু ছোট ছোট ইসলামিক কোশ্চেন করব, যে বলতে পারবে হাত তুললে আমরা আবার প্রাইজ দেবো। এই বুড়িমা এখনো আছে, অসুবিধে নেই, নিরাশ হবার কিছু নেই। তকবীর দাও জোর করে, নারাই তাকবীর, জোরে হবে নারাই তাকবীর। হ্যালো, আচ্ছা এবার আমি তিনটে গজলের বই উপহার করব দর্শকদের মাঝখানে। তিনটে প্রশ্ন করব, একটা প্রশ্ন আমার বড় বড় ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের, আরেকটা হবে আমার মার বোনেদের জন্য, আরেকটা হবে বাচ্চাদের জন্য। তিনটে গজলের বই উপহার থাকবে, একটু অপেক্ষা করতে হবে, একটা গজলের পর সে গজলের বই আপনাদের উপহার করব। চলেন তার আগে একটুখানি শুনিয়ে নেব
নবীর আদর্শ কাকে বলে, নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত, নবী পাক আমাদের জন্য কি আদর্শ, দুনিয়ার বুকে কিভাবে চলতে হবে, কোন নীতি নিয়ে চলতে হবে, কোন মন মানসিকতা নিয়ে চলতে হবে, নবী পাক আমাদের কি শিক্ষা দিয়েছে। ছোট্ট করে গজলটা শোনাবো, তারপর গজলে বই উপহার করব। দেখেন, যারা আমার বুড়িমা গজল শুনেছেন আপনারা জানেন এ এক বুড়ি, আর ওয়াজের মাধ্যমে আপনারা শুনেছেন নবীর জামানায় একটা বুড়ি ছিল, সেই বুড়ি আমার সাংঘাতিক বুড়ি। এই বুড়িমার বুড়ি নয়, ও বুড়ি আমার আলাদা বুড়ি। সেই বুড়ির সঙ্গে আমার নবীর ব্যবহার আপনারা শুনলে বুঝতে পারবেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। একদিন হঠাৎ করে বুড়িমা যা আসবাবপত্র সামানপত্র ছিল একটা গাঁঠুরির মধ্যে করে একটা পোটলাই করে বেঁধেছে, বেঁধে মাথার উপরে তুলে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর বালুর উপর থেকে চলেছেন হেঁটে হেঁটে। হঠাৎ করে একজন মানুষ এসে জিজ্ঞেস করে, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা, এই রৌদ্দুরের মধ্যে খড়খড়ে রৌদ্দুর বুড়িমা, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, জীর্ণ শীর্ণ দেহ, তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, কত দূর যাবে? তখন সেই বুড়িমা বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, দুশ্চরিত্র ছেলে, পাগল একটা ছেলে, সে নিজেকে নবী বলে দাবি করে। শুধু তাই নয়, সে নাকি কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তারপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। তাই আমি বুড়িমা এই মোহাম্মদের দেশে থাকতে চাই না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনবেন গজলটি, খুব বেশি হলে 3টে মিনিট সময় লাগবে, একদম অন্তর থেকে শুনে দেখেন, জীবন বদলে যাবে। আমার নবী পাক কেমন ব্যবহার মানুষের সঙ্গে করতো, সেই বুড়িমা আমার নবীকে গালাগাল করতে করতে দেশ ছেড়ে চলে যাচ্ছে। কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে, শুনবেন। একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, 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 পারি পোছা মাথায় চলো মা কোথায়, পারি পোছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, পারি পোছা মাথায় চলো মা কোথায়, পারি পোছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, চামড়া তো গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছো, কত দূর পর্যন্ত যেতে পারবে? আবার মাথা একটা ভারী বোঝা, কেন যাচ্ছ বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে বদমাইশ ছেলে কলেমার দাওয়াত দেয়, লোকে ধরে ধরে মারে, ও একটা পাগল, একটা দুশ্চরিত্র, একটা বদমাইশ ছেলে, ওর জামানায় ওর দেশে থাকা যাবে না, ওই মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ওর দেশ ছেড়ে আমি চলে যাবো। আহা, বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে, কবি লিখছে দেখেন, গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মোর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ি যাও নয়ে পড়ে, গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মোর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ি যাও নয়ে পড়ে, বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা শেষে যায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, পারি পোছা মাথায় চলো মা কোথায়, পারি পোছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঁটরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, তোমার গাঁটুরি নিচে নামাও। বলে, কেন রে বাবা?
বলে ও বুড়িমা তোমার এই চেহারা দেখে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে বুড়িমা, তুমি কেমন করে এতটা পথ যাবে বুড়িমা, তুমি তোমার গাঁঠুনি নামাও, তোমার ওই গাঁঠুনি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এই কথা যেই লোকটা বলেছে বুড়িমা বলছে ওরে বাপ রে বাপ, এই খোকা এই তোর মনে এত দয়া, এ বাবা তোর মনে এত মায়া বাবা, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবদ্দশায় তোর মতন এত ভালো ছেলে দেখলাম না, এই খোকা তা তোর মনে এত দয়া মায়া কি করে হলো রে? বলে বুড়িমা তোমার এই গাঁঠুরে তুমি আমার মাথায় দাও। তখন বুড়িমা বলছে এই খোকা ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না। হ্যাঁ ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদমাইশ ছেলে, ওই পাগল ছেলেটাকে নবী হতে হলো, আর তোর মনে যে এত দয়া এত মায়া, এই খোকা তুই একটু নবী হতে পারলি নি? লোকটা চুপচাপ, কোনো কথা নয়। বুড়িমা তোমার গাঁঠুরি দাও। বুড়িমার ভারী গাঁঠুরিটা নিজের মাথায় নিল, নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো, টুকটুক টুকটুক করে এক পা করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে, যত কটু কথা আছে এক পা করে হাঁটে আর বুড়িমা নবীকে গালাগাল করে। আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন নাম মোহাম্মদ দুষ্ট রাজা, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন নাম মোহাম্মদ দুষ্ট রাজা, তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁঠুরি নামাও, আমি আর যাবো না। লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাত ছেড়ে দিল। দেওয়ার পর বলছে ও বুড়িমা এবার তাহলে আমি যাই, তুমি বাড়ি যাও, তুমি চলে যাও। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া বাবা, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা পথ যে আমার হাত ধরে ধরে আমার গন্তব্য পর্যন্ত আমার ভারী গাঁঠুনি নিয়ে পৌঁছে দিলি, এই খোকা তা তুই তোর নাম না বলে চলে যাবি? এই খোকা তুই কে বাবা, তোর মনে এত দয়া মায়া কি করে হলো, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, খোকা একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বার হয় না। বুড়িমা নাচোর বান্দা, খোকা তুই যদি না বলিস তোকে আমি ছাড়বো না, একটা বার বল না বাবা তোর পরিচয় কি, তোর নাম কি? লোকটা বলছে বুড়িমা তুমি আমাকে জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা বল না, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, তোর পরিচয় কি বাবা? শোনো তাহলে কে আমি, কে সেই লোকটা। কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বড়ে তার মাঝে, বলে বাবা বলো এবার তুমি করছে, পৌঁছে গেল যখন বড়ে তার মাঝে, বলে বাবা বলো এবার তুমি করছে, মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাতে তোমার এত ভয়, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে নবীর বাপ মা তুলে গালাগাল করেছো। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করতে করতে এলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন দিনই এই কথা শুনে
ওই বুড়িমার ভালো আছে বলে মনে হয় ওখানে মরে যাবে না, অজ্ঞান হয়ে পড়ে যাবে না? ধরে নেন সারাটা রাস্তা গালাগাল দিতে দিতে গেল, যাকে গালাগাল দিল তার হাতই ধরে আছে। এখন বুড়িমা যখন গন্তব্যে পৌঁছে গেল, জিজ্ঞেস করছে খোকা তুমি কে বাবা, তোমার মনে এত দয়া মায়া? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই ব্যক্তি। তা আপনাদের মনে হয় ও বুড়ি আর বেঁচে আছে বলে? ও তো ওখানেই অজ্ঞান, মানে স্টক হয়ে যাবে। ও কিছুদিন আগের কথাই ভাই বোনেরা জানে, যারা ফেসবুক ইউজ করে, একদম একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও কিছু না 63 মনে আছে, এখন আছে না? কোথাও কিছু না বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম সেই কি বলে, এরা ভালো জানে, বাচ্চা কাচ্চা ভালো জানে, তাই না? তো এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, ওই বুড়িমা 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়িমা মনে মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না। যা যেখানে বুড়ির লোটা কম্বল যা আছে গুছালো, গুছিয়ে বুড়িমা গজগজ করতে করতে গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন যে 63 করে রাগাতো, সে মনে মনে ভাবছে বুড়িমাকে এত জ্বালালাম, বুড়িমা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তা বুড়িমা তো আমাকে চেনে না, যাই বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। এখন বুড়িমার ব্যাগটা ধরলো, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই। এখন বুড়ি এক পা করে হাঁটে আর ওই ছেলেটাকে গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আমার নবীর মতো চুপচাপ গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করবো, তুমি আমাকে গালাগাল করবে, ওটা হবে না। এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ হলো সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আর আমার নবী বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে গেল, গন্তব্যে পৌঁছে গেল। বাবা তুমি কে? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহা মানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সতের উপর চঞ্চল সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানব সবে পাবে পথের দেখা। সতের উপর চঞ্চল সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানব সবে পাবে পথের দেখা। ইমরান চলো নবীর পথের দিশায়, একটু বড় মদিনায় চলে গাঠরি মাথা, একটু বড় মদিনায় চলে গাঠরি মাথা। হারি বোঝা চলো মা কথায়, হারি বোঝা চলো মা কথায়, আমাদের জানায় আমি থাকবো না চলে গাঠরি মাথা, একটু বড় মদিনায় চলে গাঠরি মাথা, একটু বড় মদিনায় চলে গাঠরি মাথা। মাশাআল্লাহ, শুনলেন খুব সুন্দর একটি ঘটনামূলক কালাম। এবছরে নতুন নতুন ঘটনা ইমরান ভাই কিছু লিখেছে, সেগুলো শোনাবেন। আমার ভাইরা অনেকটা রিকোয়েস্ট দিয়েছে, প্রায় দোকানে সওদার মতো অনেকটা, তো ইনশাল্লাহ এক এক করে গাওয়ার চেষ্টা করব। আর এবারে 3খানা বই দেবে ইমরান ভাই বলছে, এবার 3খানা বই দেব। আমি বলেছি ইসলামিক ছোট ছোট কোশ্চেন হবে, যদি উত্তর দিতে পারো। শুধু বাচ্চাদের জন্য না, এবারে বাচ্চাদের আছে, আমার বড় ভাইদের আছে এবং মা বোনেদের আছে। 3 জনের জন্যই প্রাইজ আছে। যে বলতে পারবে ইনশাল্লাহ বই আবার হবে, হবে তো ইনশাল্লাহ। তকবীর হোক, আর একটু নারাই তাকবীর। এই বারবার তকবীর দিচ্ছি বলে কারো রাগ হচ্ছে? আমার বড় ভাইদের রাগটাগ হচ্ছে নাকি? কারণ ইসলামিক অনুষ্ঠান নবিয়ানা মজলিস যখনই হবে আমরা একটু আল্লাহ পাকের নাম জোরে সরে নেবো, তাই তো মানা? তাই তো? হ্যাঁ, চলো আর একটু জোরে দাও। ইমরান ভাই সেই গজল শুরু করবে, নারাই তাকবীর। আচ্ছা, আমি সেই গজলটা এবার গাইছি। একজন কমিটি ভাই এখানে আছেন, আপনারা কমিটি তো? কমিটির ছেলে কেউ আছে? আপনি আছেন? একটা মাইক্রোফোন দেবো আপনার কাছে, মাইক্রোফোন নিয়ে দর্শকের কাছে যেতে হবে, ঠিক আছে? আপনি এই মাঝখানটায় দাঁড়াবেন। 3টে প্রশ্ন করব, আমি দেখতে চাই যোগ্যভাগ্য ইমাম সাহেব এখানে বসে আছেন, মাশাআল্লাহ আমাদের চাচা যান, উনি ওখানে বসে আছেন। আজকের এই গ্রামে আমি জানি এত সুন্দর একটা মাহফিল,
আর এই মেহফিলে যতজন এসেছেন আপনারা ইসলামিক শিক্ষা আপনাদের মধ্যে আছে আপনারা জানেন। তারপরেও আমি একটু চেক করতে চাই এত জলসা দিয়ে এত গজল দিয়ে মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করছে। ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমাদের জানা দরকার, যে কোশ্চেনগুলো আমি আপনাদের করব এগুলো প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য জানা। যদি একজন হিন্দু কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করে আপনি যেন উত্তরগুলো দিতে পারেন, সেরকম কিছু প্রশ্ন উত্তর আমি আপনাদের গজলের মাধ্যমে করব। ফার্স্ট প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, রেডি আছো? দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন বড়দের জন্য। তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। তবে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যারা উত্তর জানবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দেবেন। বাচ্চারা বুঝতে পেরেছো? আবার একটা গজলে বই আছে তো, গজলে বই 3টে বার করে রাখো, 3টে গজলে বই উপহার হবে। আমি জানি না বাচ্চাদের মধ্যে কে পাবে, তবে যে উত্তর দিতে পারবে তাকে দেওয়া হবে। ওকে, মনোযোগ দিয়ে শুনবে। কই মাইক কই দিছো? ঠিক আছে, এখানে দাঁড়াও, যে হাত তুলবে এখান থেকে চলে যাবে, সাইডে এসো, এই দিকে দাঁড়াও। চলেন, কি প্রশ্ন আপনাদের জন্য করছি, মনোযোগ দিয়ে শুনবে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করি, বলতে পারবে তো? খুব ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে, আর নিচে থেকে কেউ যেন বলা বলি করবে না, কেউ কাউকে বলে দেবে না। আমি দেখবো তোমরা কতটা শিখেছো।